সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল উষা। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো চলো, আজ ভিডিওটা হচ্ছে যাদের চুলে কোনো শাইনিং বা সিল্কি স্মুথনিং কোনোটাই বোঝা যায় না, তাদের জন্যই আজকে এই ভিডিওটা। চলো আজ তাহলে আমরা দেখে নিই ভিডিওটা। তো প্রথমেই এখানে নিয়েছি 2 রকমের জবা পাতা আর নিয়েছি 7 রকমের জবা ফুল। আর এখানে জবা ফুলের পাতা নিয়েছি গোলাপি পঞ্চজবার পাতা আর লাল পঞ্চজবার পাতা। তো দুটো নিয়েছি। আর এটা দেখে তোমরা কিভাবে বুঝবে, একটা পাতা দেখো হালকা সবুজ আর একটা দেখো ডিপ সবুজ। তো এটা দেখলেই বুঝতে পারবে। আরও একটা পার্থক্য আছে, একটা গা তেল তেলে আর একটা গা খসখসে। তো তারপরে এই যে গোলাপি জবা নিয়েছি দুটো, আর লাল জবা ফুল পাইনি, তাই লাল জবা ফুলের কুড়ি পেয়েছিলাম, সেগুলোই তুলে নিয়ে চলে এসেছি। আর নিয়েছি এখানে ওই কুড়ি গোলাপি জবার, আর এই যে লাল জবার লাল থোকার কুড়ি, আর সাদা ফুল নিয়েছি একটা। তো তারপরে এখানে চলো জেলটা তৈরি করে নিই। তো নিয়ে নিয়েছি একটা বাটি, আর তার মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল। তো এখানে 1 বাটি নিয়ে নিই, হাফ বাটি। তো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা জলটা নিয়ে নেবে। আমার চুলের লেন্থ অনুযায়ী আমি জলটা নিয়ে নিয়েছি। আর এদিকে ফুলগুলোকে আমি ছিঁড়ে নেব, মানে ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর সবগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে তোমাদের যদি এই হলুদের যে পরাগরেণু আছে, তো ওটার যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা অ্যালার্জি থাকে, তো ওটাকে তোমরা ফেলে দিয়ে করে নেবে। আর এই যে লাল ছোট ছোট যে কুড়িগুলো ছিল তার পেছনের যে বোটাগুলো, সেগুলোকেও ছাড়িয়ে নেবে। তো এভাবে তোমরা করে নেবে আমার মতো। তারপরে জলটার মধ্যে দিয়ে দেবো পাতা। সো গাইস, এখানে বলে নিচ্ছি যে পাতার যে ডাঁটিগুলো হয় ওগুলো ফেলে দেবে। আমাকে কিন্তু পরে ফেলতে হয়েছিল, তাই তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে পাতাগুলোর ডাঁটি ফেলে দেবে, নাহলে কিন্তু তোমাদেরও পরে ফেলতে হতে হবে। তারপরে এখানে এই যে আমি একটুখানি জলটার মধ্যে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, দিতে হলুদ কালার হয়ে যেতে আমি ফুলগুলোকেও এর মধ্যে হাত দিয়ে মিশিয়ে নিয়ে একটা জেলে পরিণত করে নিচ্ছি। আর এটাকে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখো জেলের মতো তৈরি হয়ে গেছে। আর এটা 2 ঘন্টায় রাখতে হবে বন্ধুরা, না হলে কিন্তু এটা তৈরি হবে না। আর এটা তখনই বুঝবে যে তৈরি হয়ে গেছে, একটা আঠালো ভাব এর মধ্যে দেখা যাবে। তো তারপরে এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিচ্ছি আমি একটু একটু করে, ফুলের যে পাতাগুলো সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছেঁকে নেব। তো এখানে আমি অনেকটাই জল নিয়ে নিয়েছিলাম আমার চুল অনুযায়ী। তো তোমাদের যেহেতু এটা আমি পুরো চুলে বা স্ক্যাল্পে সমস্ত জায়গায় মাখবো, তাই জন্য আমি একটু বেশি নিয়েছি। তো তোমরাও তোমাদের চুল অনুযায়ী একটু বেশি করেই জল নেবে। ফেলে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু কম পড়লে অসুবিধা আছে। তো পুরোটাই ছাঁকা হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই তোমাদের। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার চুলটা পুরো ড্যামেজ হয়ে গিয়েছে। তো তাই জন্য ভাবলাম আমিও একটু করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে দিই। তাহলে চলো, চুলটাকে 2 ভাগ করে নিয়েছি, আর যে জেলটা তৈরি করেছি সেটাকে নিয়ে নিয়েছি, এই যে জেলটা। আর এটাকে ভালো করে এবারে স্ক্যাল্পেও মেখে নেবো আর চুলটাতেও সুন্দরভাবে মেখে নেবো। তো স্ক্যাল্পে মেখে নিচ্ছি। স্ক্যাল্পে মাখলে কি হয়, চুলটা দ্রুত লম্বা হবে আর চুলটা কিন্তু শক্ত হবে, মানে চুলটা আরও নতুন নতুন চুল গজাতে সাহায্য করবে এই জবা ফুলের পাতা। তো এইভাবে চুলটা ভাঁজ কেটে কেটে করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি স্প্রে বোতল থাকে তাহলে তোমরা কিন্তু এই স্প্রে বোতল দিয়ে করো, তাহলে কিন্তু তোমাদের সহজ হয়ে যাবে কাজটা আরও। আর আমি এখানে হাত দিয়েই করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো পুরোটাই আমার করা হয়ে গেছে, আর পুরোটা করে তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম টাইট করে একটা চুলটা বেঁধে নিয়েছি, আর তোমরা এটাকে একটা পলিথিন দিয়ে বন্ধ করে রাখতে পারো। সো 2 ঘন্টা পরে ফিরে আসি। 2 ঘন্টা পরে দেখো আমি শ্যাম্পু করব, তাই জন্য এই যে 3টে জিনিস নিয়েছি, শ্যাম্পু আর নিয়েছি চাল। ভেজানো চালের যে জলটা হয় ওই জলটাই আমাদের আজ কাজে লাগবে। আর এটাই হচ্ছে আসল টেকনিক আজকে চুলটা সিল্কি করার জন্য। তো এই যে চালটা ভিজিয়ে রেখেছি, তো জলটা ছেঁকে নেব। তো জলটা ছেঁকে নিচ্ছি বন্ধুরা একটা ছাঁকনির মাধ্যমে। আর তারপরে ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো শ্যাম্পু। তো এখানে আমি শ্যাম্পুটা ইউজ করেছি ডাভ শ্যাম্পু। তো তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেটা দিয়েই তোমরা করে নেবে। তারপরে এখানে 2টো লেবুর টুকরো নিয়েছি, আর একটা পাতিলেবু নিয়েছি। তো পাতিলেবু 2টো দিয়ে, আর পাতিলেবু কী করে আমাদের খুশকি মুক্ত করে, অনেক কিছুই কাজ করে।
তো তারপরে লেবুটা নেওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি এখানে অ্যালোভেরা জেল। তো এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে তো এটাকে তৈরি করা হয়ে গেছে। আর এটাকে এবার চলো আমি শ্যাম্পু করে তোমাদের সামনে আসছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, শ্যাম্পু করে চলে এসেছি আর পুরোপুরিভাবে আমার চুলটা ভিজে। তো দেখতেই পাচ্ছ কতটা স্ট্রেটনিং লাগছে, চুলটা শাইনিং লাগছে। আর তো দেখতেই পাচ্ছ তো তোমরা। তো চলো তোমাদের পেছনের দিকটা একটু দেখিয়ে দিই চুলটা কতটা আমার। এইভাবে তোমরা যদি 1 সপ্তাহ মাখতে থাকো দেখবে চুলটা অনেকটাই আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর তোমাদের হচ্ছে যে চুলের লেন্থটাও কিন্তু বাড়তে থাকবে। তাহলে চলো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও এভাবেই তোমার মতো উপকৃত হয়। তাহলে চলো আজ নিচ্ছি বিদায়, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে।